বেসিক নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আগামী 14/5/2024 তারিখ থেকে আরপিএফ অর্থাৎ রেল পুলিশ ফোর্সের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে দেখে নেওয়া যাক কি কি পদের জন্য আবেদন শুরু হয়েছে। তো এখানে দেখুন সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল আরপিএফ এর এই দুটি বিভাগে কর্মী নিয়োগের জন্য আবেদন শুরু হয়েছে। সাব ইন্সপেক্টরের জন্য এজ লিমিট হচ্ছে আপনার 20 থেকে 28 বছর এবং ভ্যাকেন্সি আছে 452টি। আর কনস্টেবলের জন্য এজ লিমিট হচ্ছে 18 থেকে 28 বছর এবং ভ্যাকেন্সি আছে 4208। এবং দেখুন এখানে ফর্ম ফিল আপের জন্য ফি লাগছে আপনার জেনারেল আর ওবিসিদের জন্য 500 টাকা, কিন্তু সিবিটি পরীক্ষায় বসলে আপনারা 400 টাকা রিটার্ন পাবেন। এবং এসসি এসটির জন্য ফি হচ্ছে আপনার 250 টাকা এবং সিবিটি পরীক্ষায় বসলে 250 টাকায় এসসি এসটিরা রিটার্ন পাবে। তো চলুন দেখে নিই কীভাবে আবেদন করবেন। তো প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পরে এখানে rrbapply.gov.in লিখে সার্চ করে নেবেন। সার্চ করার পরে আপনার কাছে অ্যাপ্লাই এরকম একটি অপশন আসবে। এখানে দেখুন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আর অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। আপনার যদি আগে আপনারা যদি রেলের পরীক্ষা দিয়ে থাকেন তো সেক্ষেত্রে যদি আপনাদের অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনারা অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট এখানে গিয়ে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নিতে পারেন। আর যারা সম্পূর্ণ নতুনভাবে অ্যাপ্লাই করতে চাইছেন তারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার কাছে একটি নোটিশ আসবে নতুন, তারা এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখানে আপনাকে ন্যাশনালিটি চয়েস করতে হবে প্রথমে, তারপরে আপনার এখানে নাম লিখতে হবে। এখানে আপনারা ফুল নামটি লিখবেন, আবার রিটাইপ ফুল নেম দ্বিতীয়বার আবার ওই নামটি এখানে লিখবেন। এখানে আপনার যদি নাম কোনো পরিবর্তন করে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না করে থাকেন তাহলে নো রাখবেন। তারপরে এখানে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, এই ক্যালেন্ডার থেকে চয়েস করবেন। দ্বিতীয়বার এখানে রি এন্টার করবেন আপনার ডেট অফ বার্থটি। এখানে আপনি আপনার জেন্ডারটি সিলেক্ট করে নেবেন, এখানে রি এন্টার করবেন আপনার জেন্ডারটি। তারপরে একটু স্ক্রল করে নিচে দিকে আসবেন, এখানে দেখুন ফাদার নেম আপনার বাবার নামটি লিখবেন, এখানে রি এন্টার করবেন বাবার নাম, এখানে মায়ের নামটি লিখবেন, এখানে দ্বিতীয়বার মায়ের নামটি লিখবেন। তারপরে এখানে আপনাকে আধার কার্ডের নাম্বারটি দিতে হবে ভেরিফিকেশনের জন্য। আধার কার্ডের নাম্বারটি দিয়ে ভেরিফাই ইউজিং আধার এখানে ক্লিক করতে হবে। ভেরিফাই ক্লিক করার পরে দেখুন আধার ভেরিফাইড এখানে লেখা আসছে। এরপরে এখানে আপনাকে আপনার ইমেল আইডি লিখতে হবে, এখানে আপনার মোবাইল নাম্বার লিখতে হবে। ইমেল আইডি লেখার পরে জেনারেট ইমেল ওটিপি এখানে ক্লিক করতে হবে। আপনার ইমেল আইডিতে একটা ওটিপি যাবে, ওটিপিটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে আপনার মোবাইল নাম্বারটি এখানে দেবেন, মোবাইল নাম্বারটি দেওয়ার পরে জেনারেট মোবাইল ওটিপি এখানে ক্লিক করতে হবে। আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে এখানে লিখতে হবে। তারপরে এখানে আপনাকে আপনার পাসওয়ার্ড তৈরি করতে হবে একটি, এখানে আপনি আপনার পাসওয়ার্ডটি নিয়ে লিখে নেবেন। তারপরে কনফার্ম পাসওয়ার্ড আবার এখানে লিখবেন। তারপরে এই ক্যাপচা কোডটি আপনাকে এখানে লিখে পড়ে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনার পুরো ডিটেলসটা দেওয়া থাকবে যেটা আপনি ফিল আপ করেছেন। তারপরে আপনাকে এখানে যদি আপনার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে এডিটে ক্লিক করবেন, আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে এই চেক বক্সে ক্লিক করার পরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে এরকম একটি পপ আপ ওপেন হবে। এখানে লেখা থাকবে যে আপনি যদি ক্রিয়েট করেছেন সেটি যদি সম্পূর্ণ ঠিক আছে তাহলে আপনি প্রসিডে ক্লিক করুন, আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে এই ক্রস চিহ্নে ক্লিক করে আপনি আবার নতুন করে সব ঠিক করে নিতে পারবেন। তো চলুন আমার সব কিছু ঠিক আছে, আমি প্রসিডে ক্লিক করে নিচ্ছি। তারপর আপনার কাছে এরকম একটি নতুন লগ ইন পেজ ওপেন হবে, যেখানে আপনার মোবাইল নাম্বার বা ইমেল আইডি এখানে লিখতে পারেন, পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন যেটা আপনি বানিয়েছেন। এই ক্যাপচা কোডটি এখানে ফিল করার পরে আপনি লগ ইনে ক্লিক করে নেবেন। লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটি নোটিফিকেশন আসবে, আপনি পড়ে নেবেন ভালো করে। পড়ার পরে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে নেবেন। অনলাইনে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটি পেজ ওপেন হবে, যেখানে আপনি দেখতে পাবেন যে ভ্যাকেন্সিগুলি বেরিয়েছে তার লিস্ট। এখানে দেখুন সাব ইন্সপেক্টর আর কনস্টেবল দুটি ভ্যাকেন্সি বেরিয়েছে, আপনি যেটার জন্য অ্যাপ্লাই করবেন তার পাশে টিক মার্কে ক্লিক করে নেক্সটে ক্লিক করতে হবে। আমি আরপিএফ এর কনস্টেবলের জন্য অ্যাপ্লাই করছি, তাই এই টিক মার্কে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করে নিচ্ছি। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটি পপ আপ ওপেন হবে, যেখানে লেখা আছে দিস ডেটা ইজ দ্য ফিচ ফ্রম ইউর প্রিভিয়াস সেভ ডেটা, ক্লিক অল দ্য ডিটেলস টু প্রসিড ফিউচার। মানে এখানে বলা হচ্ছে যে আপনি যেটা ফিল আপ করে এসেছেন সেটাই কি থাকছে প্রথম পেজে, আপনি শুধু মিলিয়ে নেবেন। তো চলুন আমি এখানে ক্রস চিহ্নটা কেটে নিচ্ছি। তো এখানে আপনাকে 5টি স্টেপের মাধ্যমে ফর্ম ফিল আপ প্রসেসটি কমপ্লিট করতে হবে। 1 নম্বর আছে দেখুন
পার্সোনাল ডিটেলস, 2 নম্বরে আছে আদার ডিটেলস, 3 নম্বরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, 4 নম্বরে আপলোড প্রোফাইল ডকুমেন্ট এবং 5 নম্বরে আছে প্রিভিউ এন্ড সাবমিট। এবারে দেখে নিন আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন সেই সময় যে ডিটেলসগুলো ফিল আপ করেছিলেন সেইগুলো এখানে দেখতে পাবেন। ভালো করে চেক করে নেবেন। ভালো করে চেক করার পরে দেখুন এখান থেকে আপনাকে ফর্ম ফিল আপটি স্টার্ট করতে হবে। ম্যাটেরিয়ালের স্ট্যাটাসটা আপনি এখানে সিলেক্ট করবেন, রিলিজিয়ান সিলেক্ট করবেন, মাদার টাং সিলেক্ট করবেন, আপনি কোন ভাষায় কথা বলেন, চয়েস অফ দ্য ল্যাঙ্গুয়েজ এক্সামিনেশন, আপনি কোন ভাষায় পরীক্ষাটা দিবেন সেই ল্যাঙ্গুয়েজটি ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখুন পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ দ্য আইডেন্টিফিকেশন 1, আইডেন্টিফিকেশন 2, মানে আপনার শরীরে যদি কোনো জন্ম দাগ থাকে সেটা কি ধরনের দাগ, যদি আঁচিল হতে পারে সেই রকম যদি কিছু আছে তাহলে 1 নম্বর 2 নম্বর দুটো আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তারপরে দেখুন এখানে কমিউনিকেশন ডিটেলস, আপনার কাস্ট এখানে লিখতে হবে, আপনি জেনারেল না ওবিসি না এসসি না এসটি সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে আপনার পোস্টাল অ্যাড্রেস ডিটেলস, এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি লিখবেন, স্টেটটা এখান থেকে ড্রপডাউন থেকে সিলেক্ট করবেন, আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন, তারপরে ফুল অ্যাড্রেসটি এখানে আপনি লিখে দেবেন। লেখার পরে আপনার গ্রামের নাম্বার শহরের নাম এখানে লিখবেন, তারপরে এখানে পিনকোডটি লিখে দেবেন। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি এই টিক বক্সে ক্লিক করে তারপরে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এখানে দেখুন 1 নাম্বার স্টেপ পার্সোনাল ডিটেলস আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে আসে আদার ডিটেলস। আদার ডিটেলস আপনাকে কি কি ফিল আপ করতে হচ্ছে চলুন দেখে নিই। তো প্রথমে আছে আর ইউ এক্স সার্ভিসম্যান, আপনি কি কোনো সরকারি চাকরি করতেন? তো যদি হ্যাঁ তো হ্যাঁ, তো না তো না, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে আছে আর ইউ পার্সন উইথ দ্য বেঞ্চমার্ক ডিসাবিলিটি, আপনার যদি কোনো শরীরের অক্ষমতা আছে এটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, ইয়েস অথবা নো। তারপরে দেখুন এখানে বলা হচ্ছে আর ইউ এবিসি সার্টিফিকেট হোল্ডার, না আপনার কি এবিসি সার্টিফিকেট আছে, যদি থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। তারপরে এখানে দেখুন আর ইউ এমপ্লয়ি ইন ইন্ডিয়ান রেলওয়ে, আপনি কি ইন্ডিয়ান রেলওয়ে কোনো চাকরির সঙ্গে যুক্ত, যদি ইয়েস হয় তাহলে আপনি ইয়েস করবেন, নাহলে নো নো করবেন। আর ইউ কোর্স কমপ্লিটে এসিটি অ্যাপেন্ডিক্স, আপনি যদি কোর্সটি করে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। তারপরে এখানে দেখুন ব্যাঙ্ক ডিটেলস ফর রিফান্ড অফ ফি, আপনার ব্যাঙ্ক ডিটেলসটা এখানে আপলোড করতে হচ্ছে, কারণ আমি প্রথমেই বলেছিলাম ফর্ম ফিল আপের যে আপনি যে ফিজটা পেমেন্ট করবেন এসসি এসটি দের জন্য 250 টাকা ফি পেমেন্ট হলে তারা পরীক্ষায় বসার পরে পুরোটাই ফেরত পাবে, এবং জেনারেল আর ওবিসিরা 500 টাকা ফি পেমেন্ট করছে, তারা একটা পরীক্ষা বসার পরে 400 টাকা করে রিফান্ড পাবে। তো তার জন্য আপনাকে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার পুরো ডিটেলসটা দিতে হচ্ছে, অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট নাম্বার, তারপরে দ্বিতীয়বার আপনার এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, তারপর আইএফসি কোডটা এখানে দেবেন, আইএফসি কোডটা দেওয়ার সাথে সাথে কনফার্মে ক্লিক করবেন, তারপরে এখানে ব্যাংকের নাম আর অ্যাড্রেসটা অটোমেটিক চলে আসবে, ব্যাংক অ্যাড্রেস অটোমেটিক চলে আসবে। তারপরে আপনি এখানে সেভ অপশনে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন। তারপরে দেখুন আদার ডিটেলস ফিল আপ হয়ে গেছে। এরপরে আপনার আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে দিতে হবে। তো প্রথমে আপনি এখানে কোয়ালিফিকেশন সিলেক্ট করবেন, তারপরে স্টেটটা আপনি সিলেক্ট করবেন, তারপরে ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন, তারপরে বোর্ড এখান থেকে সিলেক্ট করবেন, তারপর ডেট অফ পাসিংটা এখানে দিতে হবে, আর আপনার রোল নাম্বারটা এখানে লিখে দিতে হবে। তারপর অ্যাড অপশনে ক্লিক করুন। অ্যাড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটি অ্যাড হয়ে যাবে। তারপর আপনি নেক্সটে ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন কমপ্লিট করার পরে তারপরে আছে আপনার কাছে আপলোড প্রোফাইল ডকুমেন্ট, এখানে আপনাকে আপনার একটি ছবি আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে। ছবিটি হবে 320 পিক্সেল বাই 240 পিক্সেল, জেপিজি বা জেপিজি ফরম্যাটে, সাইজ হতে হবে 30 কেবি থেকে 70 কেবির মধ্যে, আর ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট হতে হবে, ব্যাকগ্রাউন্ডটি সাদা অবশ্যই রাখবেন। এই ব্রাউজারে ক্লিক করে আপনি আপনার যেখানে ছবিটি রাখা থাকবে সেখান থেকে আপলোড করে নেবেন, তারপরে আপনাকে আপনার সিগনেচারটি আপলোড করতে হবে। সিগনেচারটি আপনার 30 কেবি থেকে 70 কেবির মধ্যে হতে হবে। সিগনেচারটি আপনার 50 mm বাই 20 mm বা 140 পিক্সেল বাই 60 পিক্সেলের মধ্যে করতে হবে, আর যেটি সাইজ হবে 30 কেবি থেকে 70 কেবির মধ্যে, এবং ফরম্যাটটি হবে জেপিজি বা জেপিজি ফরম্যাটে আসবে। আপনাকে ব্রাউজারে ক্লিক করে সিগনেচারটি আপলোড করে নিতে হবে। তারপরে আপনি সেভেন নেক্সটে ক্লিক তারপর আপনি এখানে সেভে ক্লিক করবেন, তারপরে নেক্সট অপশনে ক্লিক করে নেবেন।